আপনারা আজকের থাম্বনেল দেখে কিন্তু বুঝে গেছেন যে আমি আপনাদের সাথে কি ভিডিও নিয়ে আলোচনা করব। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার আর্নিংটা কত হয়েছে এবং কত ডাউনলোড হয়েছে, এবং আমি এখান থেকে ছবি বিক্রি করে কত টাকা প্রতি মাসে আর্ন করি। যারা আমার সাইডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত তারা অবশ্যই এগুলো জেনে থাকেন, আর যারা নেই তারা হয়তো আমার এই সাইডের সাথে জানেন না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে শাটার স্টক, এখান থেকে ছবি বিক্রি করে টাকা আর্ন করতেছি। তো আজকে আপনাদেরকে আমি এ টু জেড আমি দেখিয়ে দিব কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে ছবি আপলোড করবেন, এবং কীভাবে আপনার টাকা আপনার ব্যালেন্সে নিয়ে আসবেন বা উইথড্র দিবেন। তো ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন আমার প্রতি মান্থলি কত আর্নিং হচ্ছে। তো আমরা কথা বাড়াবো না, সরাসরি আমরা ভিডিওতে চলে যাব এবং আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে এই কাজগুলো করবেন। তো এখানে ফার্স্ট টাইম আরেকটু আগেই বলে রাখি, ধরুন এখানে আমি একটি ছবি তুলেছি। আমি কিন্তু ফটো এডিটর বলতে পারেন, বা ফটো আমি তুলে এগুলো ছবি অনলাইনে বিক্রি করি। তো এখানে দেখুন আমি কিন্তু আমার ছবিতে ক্যাপশন দিয়েছি জহুরুল ইসলাম, আমার নামটি কিন্তু দিয়ে দিয়েছি। কিন্তু শাটার স্টকে যেটা হবে, আপনি কিন্তু এরকম কোনো ক্যাপশন দিতে পারবেন না। দেন আপনাকে এখান থেকে সরাসরি এরকম একটি সিম্পল ছবি দিয়ে দিতে হবে, এবং এই ছবিতে কোনো লেখা থাকতে পারবে না। ঠিক আছে? তো আমরা সরাসরি আমাদের ফোনের ক্রোম ব্রাউজার, বা আপনি চাইলে আপনার ল্যাপটপটি আপনি ওপেন করে নিতে পারেন। দেন আমাদের ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেছে। আমরা এখন সার্চ বারে চলে যাব এবং এখান থেকে শাটার স্টক কন্ট্রিবিউটর লিখে দেবো, শাটার স্টক কন্ট্রিবিউটর, এখান থেকে ক্লিক করে দেবো। সিম্পলি, একদম সিম্পল কাজ, আপনি ইজিলি এটা করতে পারবেন। তো ফার্স্ট যে সাইটটি চলে আসবে শাটার স্টক, আমরা এখান থেকে লগ ইন করে নেব। এখান থেকে আমরা এটাকে ওপেন করে নেব। এরপরে আপনি কি ধরনের ছবি আপলোড করবেন এখানে কিন্তু কিছু এক্সাম্পল আপনাকে দিয়ে দিচ্ছে। দেন আপনি কিন্তু এই ক্যাটাগরির বাইরেও কিন্তু আপনি ছবি বিক্রি করতে পারবেন। শুধু আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে, দেন আপনি কিন্তু ইজিলি এই কাজগুলো করতে পারতেছেন। তো স্টার্ট আর্নিং টুডে, দেন আমরা ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, দেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা এখান থেকে গেট স্টার এটাতে ক্লিক করে দেব। এরপরে আপনার কাছে চাইবে ফার্স্ট নেম, ডিসপ্লে নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং আই এম রোবট, এগুলো দিয়ে আমরা এখান থেকে নেক্সট করে দেব। আমরা ফার্স্ট নেম দিলাম এবং লাস্ট নেম এবং একটি জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে মানে দেন আপনার এখানে যে 18 বছর অ্যাবভ হয়ে গেছে এই জন্য আপনাকে এখানে টিকমার্ক দিতে হবে। এবং দেন এখান থেকে আই এম রোবট, এখান থেকে কী বলছে মোটর সাইকেলগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, যেখানে যেখানে মোটর সাইকেল আছে সেখানে আপনি সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে ভেরিফাই এটাতে ক্লিক করে দিবেন। দেন আমাদের ভেরিফাই হয়ে গেলে আমরা এখান থেকে সিম্পলি নেক্সট এটাতে ক্লিক করে দেব। এবং আপনারা কীভাবে ছবি আপলোড করবেন এ টু জেড কিন্তু আজকে দেখিয়ে দিব। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু আপনি এটা আর দেখতে পারবেন না। দেন আমাদের কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা কিন্তু এটাতে লগ ইন করবো। তো লগ ইন করার জন্য আপনার কিন্তু একটি জিমেলে মেসেজ চলে যাবে। দেন আমরা এখান থেকে জিমেইলে মেসেজটি ওপেন করে নেব। দেখুন শাটার স্টক কন্ট্রিবিউটর থেকে কিন্তু আপনার অলরেডি মেসেজ চলে আসছে। তো আমরা এখান থেকে প্লিজ ক্লিক হিয়ার অ্যান্ড ভেরিফাই ইউর ইমেল। হ্যাঁ, দেন আমরা এই যে লেখাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এটাতে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। দেন আমরা এখান থেকে এটাতে নেক্সট করে দিব, থ্যাংক ইউ ফর ইউর বিন ভেরিফাইড। দেন আমাদের এখান থেকে আরেকটু সিম্পলি কাজ করতে হবে, আপনাকে আপনার কান্ট্রিটি সিলেক্ট করতে হবে। আপনি যে দেশে থাকেন না কেন এখান থেকে আপনার কান্ট্রিটি সিলেক্ট করে দিতে হবে। এরপরে অ্যাড্রেস আপনি সিম্পলি দিয়ে দিলেন। এরপরে আপনি সেকেন্ড লাইন এবং সিটি আপনাকে এখান থেকে লিখে দিতে হবে। তো আমরা এখান থেকে সিটি লিখে দিলাম, এবং জিপ কোড আপনার ভোটার আইডি কার্ডের পিছনে কিন্তু আপনি লেখা দেখতে পারবেন যে আপনার জিপ কোড কত। তো আপনি এখান থেকে কিন্তু জিপ কোডটি দিয়ে দিবেন, এবং আপনার একটি স্ট্রং ফোন নাম্বার মানে যেটি অ্যাক্টিভ থাকে এই ফোন নাম্বারটি দিয়ে দিবেন। দেন আমাদের সব কিছু অ্যাড্রেস লাইন দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে নেক্সট এটাতে ক্লিক করে দেব। ওয়েলকাম টু কন্ট্রিবিউশন, উই ক্যান নট ওয়েট টু সি ইউর বেস্ট ওয়ার্ক, মানে এখন আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। দেন আমরা চাইলে কিন্তু এখান থেকে ছবি আপলোড করতে শুরু করে দিতে পারবো। তো দেন আমরা এখন লগ ইন করবো। তো শাটার কন্ট্রিবিউশনতে ঢুকলে আপনি এখান থেকে লগ ইন লেখা দেখতে পারবেন। তো আমরা এখান থেকে ফার্স্ট টাইম লগ ইন করবো এবং আমাদের ইমেলে চলে যাব। দেন এখান থেকে সাইন ইনে ক্লিক করে দেব। তো
তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি খুব ইজিলি ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে এন্টার ভেরিফাই, তো আপনার কিন্তু ইমেইলে একটি ভেরিফিকেশন যাবে, এখান থেকে কিন্তু এটাকে আপনার ভেরিফিকেশন করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ভেরিফিকেশন যে কোডটি দিয়ে দিয়েছে, আমরা এটা দিয়ে কিন্তু এখান থেকে লগ ইন করে দেবো। তো আমরা এখান থেকে আমাদের ভেরিফিকেশন কোডটি দিয়ে এখান থেকে আমরা ভেরিফাই করে নিব। এরপরে আমরা দেখব যে কীভাবে আপনি ছবি আপলোড করবেন এবং প্রপারলি সিস্টেমটি কিন্তু আপনাকে দেখতে হবে, নাহলে কিন্তু আপনি মিস করলে আপনি কিন্তু শিখতে পারবেন না। দেন আমরা এখান থেকে আবার এটা নেক্সট করে দিব। এরপর দেখুন এখান থেকে আপলোড লেখা আসছে, তো আমরা এখান থেকে কিন্তু আপলোডের সরাসরি ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এখান থেকে চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি উই ক্যান নট ওয়েট টু সি ইউর বেস্ট ওয়ার্ক, তো এটা কিন্তু আমরা আগেও দেখেছি। তো এখান থেকে গট ইট লেখাটি দেখতে পাচ্ছেন, তো আমরা এখান থেকে গট ইটে ক্লিক করে দিব। এরপরে সিলেক্ট মাল্টিপল ফাইল যদি আপনি এখান থেকে চয়েস করতে চান, তো দেন এখান থেকে চয়েস করতে পারবেন। এবং আপনি যদি সিম্পলি একটা একটা করে আপলোড করতে চান, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। তো আমরা এখান থেকে সিলেক্ট এবং এটাকে অ্যালাউ করে দিবেন। আমি যেহেতু ফার্স্ট থেকে আপনাদেরকে একদম শিখিয়ে দিচ্ছি, তো একটু ফার্স্ট টাইম সব কিছু নতুন করে হচ্ছে। তো আমাদের যখন ছবিটি আপলোড হয়ে যাবে, দেন আমরা এখান থেকে ছবির উপরে যদি একটা ক্লিক করি, তাহলে কিন্তু এখানে অনেক কিছু চলে আসবে। তো এটাই কিন্তু মেইন একটা ছবি আপলোড করার পরে মূল ডিসক্রিপশন। এখানে ইমেজ টাইপ আমরা এখানে রেজিস্টার দেবো না, এখানে জাস্ট ফটোই থাকবো। এরপর ইউজার এটাও ঠিক থাকবে এবং ডিসক্রিপশন এখানে আপনাকে কিছু কিওয়ার্ড অ্যাড করতে হবে। রাইটে লাস্ট 5 ওয়ার্ড, মানে আপনাকে 5 ওয়ার্ডের একটি কিওয়ার্ড সেট করতে হবে। তো আমাদের ছবিটি আসলে কীরকম, এই ধরনের কিন্তু কিওয়ার্ড সেট করতে হবে। যেমন এখানে একটি চাঁদ দেখা যাচ্ছে দূরে, মুন। তো আমরা এখান থেকে মানে গুগল থেকে কিন্তু এর একটা ডিসক্রিপশন আমরা এখান থেকে সার্চ দিয়ে নিয়ে আসবো। তো আমরা এখান থেকে মিনিমাইজ করে আমরা গুগলে মুন লিখে সার্চ, MOON মুন ডিটেলস। তো দিলে এখানে আপনার যে ডিসক্রিপশন আসবে আর সোল্ড ন্যাচারাল, তো আমরা এখান থেকে সিম্পলি এগুলো একটা কপি করে নিয়ে দিয়ে দেব। দেন আপনারা আরও সুন্দর করে নেবেন। দেন আমি আপনাদের দেখানোর জন্য একটু তাড়াতাড়ি এগুলো নিয়ে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে ফার্স্ট যে ডিসক্রিপশন, এটা আপনি এখান থেকে কপি করে দিলেন। এখানে ক্যাটাগরিটা কিন্তু একটা মেইন ফ্যাক্ট। তো আপনি যে বিষয়ে আপলোড করবেন, যদি এডুকেশন হয় তাহলে এডুকেশন দিবেন, যদি ফুড হয় তাহলে ফুড দিবেন, যদি মনে করেন আপনার কাছে মানে ন্যাচারাল কিছু আপনি আপলোড করতেছেন, তো দেন এখান থেকে কিন্তু নেচার, এই যে নেচার, এটা সিলেক্ট করে দিবেন। ক্যাটাগরি 2তে আপনি এখান থেকে, এটাও কিন্তু একটা মেজর। তো আপনি এই সব ব্যাপারগুলো কিন্তু একটু স্ট্রিক্টলি ফলো করবেন। এরপরে লোকেশন আপনি অপশনাল দিতেও পারেন। তো লোকেশন দিয়ে দিলাম বরিশাল, আপনার এখান থেকে দিয়ে দিতে হবে। দেন এরপরে আবারও এই যে মেইন কিওয়ার্ড, মানে আপনাকে কি নামে সার্চ দিলে এই ছবিটি পাবে। তো এখান থেকে কিন্তু অনেকগুলো আপনার দেয়া আছে। এখান থেকে আপনাকে যেমন মুন দেয়া আছে, আমি এটা কিন্তু সিলেক্ট করে দিলাম, মুনটা কিন্তু চলে গেল। এবং এখান থেকে আরও যেমন স্কাই দিতে পারি, আমি স্কাই দিয়ে দিলাম, স্টার দিয়ে দিলাম। আপনার যেটা আপনি মনে করেন যে আপনার ছবির সাথে অ্যাডজাস্ট হচ্ছে, আপনি কিন্তু সেই ক্যারেক্টারগুলি কিন্তু এখানে দিবেন, বেশি দেওয়ার দরকার নেই। ব্যাক। দেন আমাদের কিন্তু এখানে 95% কাজ কমপ্লিট। দেন এখান থেকে সাবমিটে আমরা ক্লিক করব। দেন আমাদের সাবমিটে ক্লিক করলে কিন্তু ছবিটি পেন্ডিং থাকবে। তো এখানে টিকমার্কটি দিতে হবে। দেন কিওয়ার্ড কিন্তু আমাদের এখানে দেওয়া হয়নি, তো আমরা কিন্তু এই কিওয়ার্ডগুলো আবার একটু কম হয়ে গেছে, 5-4টা দিতে হবে। দেন কিওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে সাবমিট করে দেব। দেন আমাদের কাজ শেষ। এখন আমাদের শুধু আর্নিংয়ের পালা। একটু লোডিং নিচ্ছে নেটের জন্য। তো এখান থেকে আমাদের হয়ে গেছে। এখন ব্যাক টু বা সি মোর দিলে আপনি দেখতে পারবেন, ব্যাক টু ড্যাশবোর্ডে চলে যাবেন এবং কীভাবে আপনারা আর্নিংটি দেখবেন এটা আমি আপনাদেরকে এক নজর দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনার কিন্তু এই যে ইমেজ কত ডলার বা কি সব কিছু কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন এবং ইজিলি এখান থেকে আপনি চাইলে আপলোড করতে পারবেন। তো আমরা উপরে চলো এবং 3 ডট লাইনে যখন ক্লিক করবেন,
তখন এখানে কিন্তু আপনি আর্নিংটা দেখতে পারবেন। কন্ট্রিবিউশন আইডি, এটা কিন্তু আপনার আইডি নাম্বার এবং আর্নিং, দেন আপনি এখান থেকে আর্নিংটি সব কিছু A to Z আপনি দেখতে পারবেন।